Hello friends, welcome to Bong Physics. आज के मोशन इन ए स्ट्रेट लाइन चैप्टारेर रिलेटिव वेलोसिटी टपिक निये आलोचना करा हबे। तो चलो शुरू करा जाक। सबाई हाथे खाता पेन निये नी। लिखे देওয়া হয়েছে रिलेटिव वेलोसिटी। रिलेटिव এই ওয়ার্ডটার মানেই হচ্ছে কোনো কিছুর সাপেক্ষে, কোনো কিছুর রেসপেক্টে। তো রিলেটিভ ভেলোসিটি মানে হবে কোনো বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর বেগ, এই রকম বিষয়। তো রিলেটিভ ভেলোসিটির ফর্মুলা কি হয় আমরা সেটা জানবো। ফর্মুলাটা কেন সেরকম হচ্ছে তারপর উদাহরণ দিয়ে আমরা বুঝবো। তো আমরা ডিরেক্ট ফর্মুলাতে চলে আসছি, ঠিক আছে। এখান থেকে মেন ফর্মুলাটাই মনে রাখতে হয় রিলেটিভ ভেলোসিটি। তো দেখো এবার কি করব, আমরা এখানে দুটো অবজেক্ট ধরে নিলাম এ আর বি। তো এটা ধরে নিলাম লেট দ্য ভেলোসিটি অফ অবজেক্ট এ ইকুয়ালস ভি এ, এটা ধরে নিলাম, ঠিক আছে। নেক্সট দ্য ভেলোসিটি অফ অবজেক্ট বি, এটা ধরে নিলাম ভিবি, ঠিক আছে। আচ্ছা, তাহলে দ্য রিলেটিভ ভেলোসিটি অফ যে কোনো একটা ধরতে পারো, এই ধরতে চলো, অফ এ উইথ রেসপেক্ট টু বি, এর রিলেটিভ ভেলোসিটি, তাহলে এখানে দেয়া লিখিয়ে দিই, দ্য রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। তো এটাকে তুমি চাইলে এ বিও লিখতে পারো, বি এ লিখতে পারো, যেটা ইচ্ছে লিখো। তো আমি কাজ করলাম, যেহেতু এ এর বের করছি এটাকে আগে লিখলাম, বি এর রেসপেক্টে বিটাকে পরে, এরকম কোনো রুলস নেই, যেটাকে আগে পরে লিখবে লিখো, আমি একটা লিখে দিলাম। তো এবার যে লাইনটা বলছি ব্যাস তোমার শুধু এটুকু মনে রাখার দায়িত্ব। রিলেটিভ ভেলোসিটির মূল লাইন এটাই। এবার যেটা বলবো ভালো করে এই জিনিসটা মনে রাখবা, যার রেসপেক্টে তার ভেলোসিটি বাদ, এই লাইনটা মনে রেখো, তার ভেলোসিটি মাইনাস, ঠিক আছে। তাহলে দ্য রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, তাহলে বি এর ভেলোসিটিকে এখানে মাইনাস করে দাও। কোনটা থেকে? যার রিলেটিভ বের করছো। দেখো বুঝতে পারলে কি পারলে না, যার রেসপেক্টে তার ভেলোসিটি বাদ, এই লাইনটা মাথায় ঢুকিয়ে নাও। আরও একবার রিপিট করবো, যেহেতু মেন লাইন এটাই রিলেটিভ ভেলোসিটির, যার রেসপেক্টে তার ভেলোসিটি বাদ, হয়ে গেল। তো এটা হচ্ছে ভেক্টর ফর্ম, এটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, 1D 2D 3D যা বলবে বলো, সব ক্ষেত্রে এটাই, ঠিক আছে। এবার আমরা কি করব দেখো, এটা তো ভেক্টর ফর্ম, এটা ভেক্টরের কি সাবস্ট্রাকশন, আমরা সাবস্ট্রাকশনের ক্ষেত্রে জানি কী করে রিলেটিভ ভেলোসিটির ভ্যালু বের করতে হয়। এটা তো ভেক্টর ফর্ম, এর ম্যাগনিটিউড জানতে চাই, তাহলে কী বলো, ভিএ স্কোয়ার প্লাস কী হবে ভিবি স্কোয়ার, কিন্তু মাইনাস আছে মাইনাস 2VA ভিবি কস কত থিটা, যেখানে কস থিটাটা কি VA আর V এর মিডিলের অ্যাঙ্গেল, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন VA অ্যান্ড ভিবি, ঠিক আছে। থিটাটা VA আর ভিবির মিডিলে অ্যাঙ্গেল, আমরা জানি এটা ভেক্টর সাবস্ট্রাকশন এরকম করে লিখতে হয়। তো এটা হচ্ছে ফর্মুলা। আমরা কি পড়ছি 1D মোশন ইন এ স্ট্রেট লাইন, মানে কি অবজেক্ট হয় একই ডাইরেকশানে যাবে বা অপোজিটে। তো প্রথমে ধরে নিলাম একই ডাইরেকশানে যাচ্ছে, তো একই ডাইরেকশানে যাওয়া মানে অ্যাঙ্গেল বিটুইন কত 0, ঠিক আছে। এ আর বি এর মিডিল অ্যাঙ্গেল কত 0 হবে, তাহলে 0 মানে cos 0 কত 1, তাহলে VAB সমান কত হবে বলো, VA স্কোয়ার প্লাস কি বলো VB স্কোয়ার মাইনাস কত 2VA ভিবি। এবার বলো এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2AB, মানে কি এ মাইনাস বি তার কি হোল স্কোয়ার। তো স্কোয়ার রুট চলে গেল, তাহলে VAB সমান কী পেলাম বলো, VA মাইনাস ভিবি। তো এই লাইনটা একদম মনে রেখে দাও, যেহেতু আমাদের 1D মোশনই পড়ছি, মোশন ইন স্ট্রেট লাইন, তার মানে একই ডাইরেকশানে যদি অবজেক্ট যাচ্ছে তাহলে রিলেটিভ ভেলোসিটি মাইনাস করতে হয়, ঠিক আছে। নেক্সট যদি অবজেক্ট অপোজিটে যায়, এ আর বি মনে করো অপোজিটে যাচ্ছে, তাহলে থিটা কত 180, আর cos 180 কত হয় -1, তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস, তার মানে এখানে প্লাস করে দাও, VA স্কোয়ার প্লাস VB স্কোয়ার প্লাস কত 2VAB, VA কেন প্লাস বুঝতে পারলে, cos 180 -1 -1 প্লাস, তাহলে এটা কত হবে রুট কত
ভিএ প্লাস কত ভিবি তার কি স্কোয়ার মানে ভিএ প্লাস ভিবি, তাহলে আমরা কী পেলাম বলো ভিএবি সমান কী পেলাম ভিএ প্লাস ভিবি। তো মোশন ইন স্ট্রেট লাইনের জন্য এই দুটো লাইনই এনাফ। সেটা কি একই ডাইরেকশানে গেলে রিলেটিভ ভেলোসিটি মাইনাস করো, অপোজিটে গেলে প্লাস করো, ব্যাস একই গেলে মাইনাস অপোজিটে প্লাস। এটা এক্সাম্পল নিয়ে বোঝা যাক। হয়েছে এই পর্যন্ত লেখা? আচ্ছা দেখে নাও এক্সাম্পল। আশা করি এটা তোমরা ভালো করে লক্ষ্য করেছো। সেটা কি একটা ট্রেন মনে করো, যে ট্রেনে তুমি যাচ্ছ সেই ট্রেনের স্পিড 80 কিমি/আওয়ার, আর আরেকটা ট্রেন 100 কিমি/আওয়ারে যাচ্ছে, আর তুমি বসে আছো 80 কিমি/আওয়ারের ট্রেনে তুমি বসে আছো, ঠিক আছে? তুমি 80 কিমি/আওয়ারের ট্রেনে বসে আছো। তো যে গ্রাউন্ড থেকে দেখবে তোমাকে দেখতে পাবে 80 কিমি/আওয়ারে যাচ্ছে, আর একে দেখবে 100 কিমি/আওয়ারে যাচ্ছে। কিন্তু তুমি কত দেখবে বলো? তুমি দেখছো মানে তোমার সাপেক্ষে, ঠিক আছে? তোমার সাপেক্ষে তুমি দেখছো মানে, তাহলে তোমার ভেলোসিটি এটা। তাহলে তুমি কিন্তু এটাকে 100 দেখবে না, তুমি কত দেখবে 20। কী করে 100 - 80 20। তুমি কিন্তু এত স্পিডে ট্রেনটাকে দেখতে পাবে না, তুমি দেখবে স্লো স্লো এগোচ্ছে। এটা কিন্তু আমরা ট্রেনে ভালো করে ফিল করি। পাশাপাশি দুটো ট্রেন যাচ্ছে, পাশের ট্রেনটা মনে করে একটু বেশি স্পিডে যাচ্ছে, তো মনে হচ্ছে ধীরে 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 ক্রস করছে। অ্যাকচুয়ালি ধীরে ক্রস করছে না, সে তো অনেক স্পিডে যাচ্ছে। যেহেতু তুমি দেখছো তোমারও স্পিড আছে, তোমার স্পিডটাকে কী করতে হবে মাইনাস করতে হবে। তাহলে বুঝতে পারলাম? আচ্ছা নেক্সট, ধরে নাও দুটো একই স্পিডে যাচ্ছে। তুমি যে ট্রেনে বসে আছো 80 কিমি/আওয়ার, পাশের ট্রেনটাও 80 কিমি/আওয়ার। কী মনে হবে বলো? দুটো রেস্টে আছে, হ্যাঁ কি না? জানালার পাশে বসে আছো, পাশের যে পাশে 1 সেকেন্ড। তো হ্যাঁ, যে এক্সাম্পলটা বলছিলাম, দুটো ট্রেন 80 কিমি/আওয়ারে যাচ্ছে, তুমি জানালার পাশে বসে আছো, আর পাশের ট্রেনেও একজন জানালার পাশে বসে আছে। তো তোমরা দুজনকে কী মনে হবে? স্থির বসে আছো, হ্যাঁ কি না? চাইলেই কোনো কিছু খাবার শেয়ার করতে পারবে, দুজনে কোনো সমস্যাই হবে না। মানে পাশাপাশি স্থিরভাবে বসে থাকলে যা ঘটনা ঘটে সেম ঘটনাই ঘটবে। কেন ঘটলো? ও তো স্পিডে যাচ্ছে, তার কারণ হচ্ছে তোমার সাপেক্ষ রিলেটিভ ভেলোসিটি কত 80 - 80 কত 0 রেস্টে। বুঝতে পারলাম? এই হচ্ছে ঘটনা। এর অপোজিটটা মনে করো তুমি জানালার পাশে ট্রেনে বসে আছো, প্রকৃতির দিকে চেয়ে আছো, সব গাছপালা দিকে তাকাচ্ছ, মাঠের দিকে তাকাচ্ছ। এই মোমেন্টে কি হচ্ছে বলো তো? তোমার সেম ধরলাম 80 কিমি/আওয়ারে যাচ্ছ, একটা ট্রেন অপোজিট থেকে 100 কিমি/আওয়ারে এলো। তো হঠাৎ করে কী ফিল হয় বলো? মনে করো ট্রেনের পাশে বসে আছো, প্রকৃতির দিকে তাকাচ্ছ, অপোজিট থেকে ট্রেন আছে, এত স্পিডে যায় যেন মনে হচ্ছে হঠাৎ করে ভয় পেয়ে যায় আমরা। কেন এরকম ঘটে? অ্যাকচুয়ালি কি ও 100 কিমি/আওয়ারে যাচ্ছে, তো সেটা আমরা ফিল করি না, প্রচুর স্পিডে গেল এরকম মনে হয়। তার কারণটা হচ্ছে তুমি যেই দিকে যাচ্ছ তার অপোজিটে যাচ্ছে, সুতরাং তোমার ভেলোসিটিটাও অ্যাড হয়ে যাবে ওর সাথে, তার জন্য এত বেশি স্পিডে মনে হয়। ঠিক আছে? তাহলে তুমি ওকে কততে দেখবা? 100 + 80 180তে দেখবা, কারণ পরস্পর অপোজিটে যাচ্ছ, তোমার ভেলোসিটিও অ্যাড হয়ে যাবে। কেন বলো তো? মনে করো একটা ট্রেন পাশে জাস্ট দাঁড়িয়ে আছে, মানে ভেলোসিটি কত 0, আর তুমি যাচ্ছ 80 কিমি/আওয়ারে। তো তুমি যেহেতু 80 কিমি/আওয়ারে যাচ্ছ, তুমি পাশে দেখালে মনে হবে ট্রেনটা পাশে অপোজিট দিকে 80 কিমি/আওয়ারে যাচ্ছে। তার কারণটা কি? এই তো 80 + 0 কত 80 মনে হবে। তোমার রেসপেক্টে পাশের ট্রেনকে কত মনে হবে? 80 মনে হবে। যদিও সে স্থির, কিন্তু মনে হবে। কেন বলো তো? তুমি যেহেতু সামনে যাচ্ছ, তোমার সাপেক্ষে মনে হবে ট্রেনটা মনে হচ্ছে অপোজিটে যাচ্ছে, যদিও সে রেস্টে আছে, কিন্তু তোমার ভেলোসিটিটা অ্যাড করে দিতে হবে। এই হচ্ছে ঘটনা। তো এগুলো এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারি, এখান থেকে এই ফর্মুলাগুলো আসে। ঠিক আছে, দেখে নাও। এবার আমরা নিউমেরিক্যালসে চলে এলাম। দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে? টু ট্রেনস each of length 100 meter are approaching each other on parallel rails. Their velocities are 20 meter/second and 30 meter/second. They will cross each other in 2 seconds, 4 seconds, 6 seconds, 8 seconds. অপশন দেওয়া আছে। আগে নিজেরা পজ করে ট্রাই করি কোনটা হবে। তো কী করে করবে এই টাইপসের ম্যাথ? আচ্ছা দেখে নাও। তো টাইম চেয়েছে, তো টি সমান কি জানি? এস সমান ভিটি, তাহলে টি সমান S/v। এখানে এসটাকে তোমরা লেন্থ ভাবো, হয়েছে, আর ভি। আচ্ছা এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, সেটা কি?
পরস্পরের দিকে আসছে, অ্যাপ্রোচিং ইচ আদার। পরস্পরের দিকে মানে কি? পরস্পরের অপোজিটে আসছে, ঠিক আছে। তো অপোজিটে আসলে রিলেটিভ ভেলোসিটি কী করতে হয়? অ্যাড করতে হয়। তাহলে নিচে কত হয়ে যাবে বলো? 20 + 30। বুঝতে পারলাম কি পারলাম না? যেহেতু অপোজিটে আসছে প্লাস রিলেটিভ ভেলোসিটি। এবার এসটা কি? টোটাল ডিস্টেন্স কত কভার করছে? ভালো করে একটা জিনিস লক্ষ্য করবে, যে কোনো একটা ট্রেন টোটাল কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে এই জায়গাটা বুঝতে হবে। দেখে নাও, এটাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরে নাও এটা দুটো ট্রেন পরস্পরের অপোজিটে আসছে, তো যে কোনো একটা রেসপেক্টে আর একটা ভেলোসিটি আমরা দেখব। তো তুমি যে কোনো একটা ট্রেনের দিকে ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে। তুমি এই ট্রেনের দিকে লক্ষ্য করি, যেহেতু ক্যামেরার পাশে আছে বুঝতে সুবিধা হবে। দেখে নাও এরকম আছে, একটু ওপর নিচ করি তাহলে বেশি বেটার বুঝতে পারবা। দেখে নাও এই ট্রেনটা আসছে, এই ট্রেনটা যাচ্ছে, তো যেই এরা মুখোমুখি হচ্ছে তার মানে কি এবার ক্রস করতে শুরু করলো। এবার ভালো করে দেখিও, এটা কি ট্রেনের ইঞ্জিনটা, এটা ট্রেনের ইঞ্জিন, ঠিক আছে। ভালো করে বোঝার চেষ্টা করবো, হয়েছে। তো এই ক্রস করতে শুরু করলে এবার টাইম আমরা দেখতে শুরু করব, যাচ্ছে 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 যাচ্ছে। ভালো করে দেখো এই ট্রেনটা ইঞ্জিনটা শেষ মোমেন্টে চলে এসছে, তাহলে কি ট্রেন ক্রস করে গিয়েছে? না। কেন? ইঞ্জিনের মুখে যখন এসেছিলো তখন থেকে সময় দেখতে শুরু করলাম, ইঞ্জিনটা তো আবার শেষ প্রান্তে চলে এসছে, তবুও কি শেষ হয়েছে? না, কারণ দেখো এখনও ক্রস করেনি, পরস্পরের ডিস্টেন্স এখনও ক্রস করেনি। তাহলে কি কতটা ক্রস করলো? এই ট্রেনটা কতটা ক্রস করলো বলো? এই পুরো ট্রেনটাকে ক্রস করলো, কারণ এখান থেকে দেখো এখানে, এই তো এখানে মুখে এসেছিলো আবার শেষে এলো, তাহলে এটা একে ক্রস করলো, এখনও কমপ্লিট ক্রস করেছে কি? ভালো করে দেখো, দেখো যাবে 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 যাবে, এবার ক্রস করলো। তার মানে ভালো করে এখানে বুঝতে পারলাম কী ঘটনা ঘটলো। তার মানে ইঞ্জিনের এই মুখটা, আমি এই ট্রেনটাকে দেখতে চাইছি, এই মুখটা কাকে ক্রস করলো? এই ট্রেনটাকে ক্রস করলো। আবার কাকে ক্রস করছে? আবার পুরো নিজের লেন্থটাকেও ক্রস করছে, তবেই তো কমপ্লিটলি ক্রস করা হলো। এখানে তো শুধুমাত্র ইঞ্জিনটা ক্রস করলো, কাকে? পুরো ট্রেনটাকে, এই ট্রেনটাকে, কিন্তু পুরো বডি কি ক্রস করেছে? না। তাহলে আবার পুরো বডি যেতে হচ্ছে, তাহলে টোটাল কতটা ডিস্টেন্স কভার করছে? দুজনের টোটাল ডিস্টেন্স কভার করছে, ঠিক আছে। এর আর পাশে দুজনের টোটাল ডিস্টেন্স কভার করছে। দেখো কীভাবে, দেখে নাও ইঞ্জিনটা কাকে ক্রস করলো বলো? এই ট্রেনটাকে ক্রস করলো, হ্যাঁ কি না? শুধু ইঞ্জিনটার কথা বলছি, আর পুরো ট্রেনটা, তাহলে পুরো বডিটা ক্রস করতে হবে কার? এর। তার মানে কি এর লেন্থ প্লাস এর লেন্থ, টোটাল লেন্থ যোগ করে দেবো। তার মানে যখন অপোজিট সাইডে যাবে টোটাল কত ডিস্টেন্স ট্রাভেল করবে? ট্রেনের ক্ষেত্রে এটা একদম মাথায় নিয়ে নাও, যখন দুটো ট্রেন পরস্পর অপোজিটে যায় টোটাল ডিস্টেন্স কত কভার করে যে কোনো একটা ট্রেন? নিজের ডিস্টেন্স মানে নিজের লেন্থ প্লাস পাশের ট্রেনের লেন্থ, দুটোকে অ্যাড করে দাও, তাহলে 100 + 100, যেহেতু দুটোই 100 বলে দিয়েছে, তাহলে ওপরে কত হলে 200 আর নিচে কত? 50। উত্তর কত হবে? 4 সেকেন্ড, অপশান বি। বুঝতে পারলাম তো? এটা মনে রাখিও, যখনই দুটো ট্রেন অপোজিট দিক থেকে আসবে টোটাল ডিস্টেন্স কভার কত করবে? দুজনের লেন্থকে অ্যাড করে দিতে হবে। তাহলে পরের কোয়েশ্চেনটা দেখি তো, পজ করে ট্রাই করো তো কী বলছে, দেখে না। পরের কোয়েশ্চেন, এ ট্রেন অফ 150 মিটার লেন্থ ইজ গোয়িং towards east direction at a speed of 10 meter per second. A parrot flies at a speed of 5 meter per second towards west direction, মানে অপোজিট, একটা ইস্টে যাচ্ছে একটা অপোজিটে, একটা ইস্টে একটা ওয়েস্টে, direction parallel to railways track. Time taken by the parrot to cross that train is option দেওয়া আছে। টাইম চেয়েছে একই রকম, T=KS/V। তো যেহেতু প্যারটের লেন্থটাকে একদম ইনসিগনিফিক্যান্ট ধরে নাও, পাখির লেন্থ ইনসিগনিফিক্যান্ট কার তুলনায়? ট্রেনের তুলনায়। তো এখানে লেন্থ বলতে ট্রেনটাকে ধরবো, কারণ ট্রেনটাকে ক্রস করছে পাখিটা, ঠিক আছে। তো ট্রেনের তো আর এরকম ট্রেনের মতো তো পুরো লেন্থটা এত বড় নয়, পাখিটাকে একদম একটা পয়েন্ট হিসেবে ভাবতে পারি। তাহলে পাখিটা দেখো আসছে আসছে আসছে, ট্রেনের কাছে এলো, আবার ক্রস করে গেল পুরোটা, ঠিক আছে। তাহলে একবার শুধু লেন্থকেই ক্রস করবে ট্রেনকে, তাহলে লেন্থ কত ট্রেনের? 150 মিটার। এবার এখানে বুঝতে হবে পরস্পর অপোজিটে যাচ্ছে, তাহলে রিলেটিভ ভেলোসিটি কত হবে? অ্যাড হয়ে যাবে। তাহলে কত কত অ্যাড হবে? 10, এটা 10 মিটার পার সেকেন্ড স্পিড, আর এটা কত? 5 মিটার পার সেকেন্ড। তাহলে 150 বাই কত? 15, মানে 10 সেকেন্ড আনসার হবে। এটা মেবি AIPMT 1988 এর কোয়েশ্চেন, 1988 কোয়েশ্চেন। আচ্ছা পরের কোয়েশ্চেন দেখে নাও। A passenger sitting in a train A moving at 90 km/h observes another train B moving in the opposite direction for 8 seconds. If the velocity of the train is 54 km/h, then length of the train B is option দেওয়া আছে, লেন্থ চেয়েছে। তো চলো এস সমান কি? VT,
যেহেতু লেন্থ চেয়েছে এখানে এল লিখতে পারো, আমি এসি লিখছি, তাহলে এস সমান কি ভিটি, তাহলে ভেলোসিটির টাইম জানলে হয়ে যাবে। টাইম তো বলেই দিয়েছে কত সেকেন্ড ধরে ক্রস করেছে, 8 সেকেন্ড বলে দিয়েছে। এবার ভেলোসিটিটা দেখো, ভেলোসিটি পরস্পরের কোন দিকে যাচ্ছে, অপোজিটে, কিন্তু পরস্পরের অপোজিটে যাচ্ছে কী হবে বলো, 90 + 54, কিন্তু আনসার মিটারে আছে, আর এগুলো কিমি পার আওয়ার আছে, তাহলে কিমি পার আওয়ার রাখলে চলবে না। তাহলে 90 কিমি পার আওয়ার মানে কত মিটার পার সেকেন্ড বলো, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে 90 ইন্টু কত 5/18, তাহলে 18 দিয়ে কাটলে 5, 5 5 25, একই রকম এত মিটার পার সেকেন্ড হয়ে গেল। একই রকম 54 কিমি পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ড করবো, তাহলে 54 ইন্টু কত 5/18, 3 ইন্টু 18, 3 15, তাহলে 15 প্লাস কত 25, কত হয়ে যাবে 40, 40 ইন্টু 8, 320 মিটার। অপশান বি। বুঝতে পারলাম, এইভাবে করতে হবে, চেক করে নাও। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো তো, at some time ball A is dropped but ball B is thrown with 10 meter per second downward, then find the relative velocity after 4 seconds। দেখো কি বলছে, A ব্লক আছে, একে জাস্ট ড্রপ করা হলো মানে ইনিশিয়াল ভেলোসিটি 0, বি বল আছে, বি বল, একে ড্রপ করা হয়নি, একে থ্রো করা হয়েছে 10 মিটার পার সেকেন্ডে, তাহলে 4 সেকেন্ড পর আফটার 4 সেকেন্ড এদের রিলেটিভ ভেলোসিটি কত হবে এটাই চেয়েছে। চলো আগে 4 সেকেন্ড পরে দেখাচ্ছি। তো ভি সমান কি ইউ প্লাস এটি, হ্যাঁ কি না, ইউ এর ভ্যালু কত, ইনিশিয়াল ভেলোসিটি 0, এর ভ্যালু এখানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি এর ভ্যালু 10 ধরে নিলাম, ঠিক আছে বোঝানোর জন্য। টাইম কত টি, ঠিক আছে এখানে জি এর ভ্যালু 10 বলাই আছে, টাইম কত টি, টাইম টি কত বলেছে 4 সেকেন্ড, তাহলে কত হবে 40 মিটার পার সেকেন্ড। ভিবি ইউ এর ভেলোসিটি কত 10 প্লাস জি মানে 10 আর টাইম 4 মানে কত হবে 10 + 40 50 মিটার পার সেকেন্ড। যেহেতু একই ডাইরেকশানে যাচ্ছে মানে রিলেটিভ ভেলোসিটি মানে কি মাইনাস করতে হবে, তাহলে 50 - 40 আনসার 10 হবে। একই ডাইরেকশানে যাচ্ছে মাইনাস করতে হবে, তাহলে 10। এবার শোনো একটা লাইন বলি, এটা কিচ্ছু করার দরকার ছিল না, তুমি বলে করলেন কেন, ওটার জন্যই তো বলি। এবার এটা করার প্রয়োজন নেই কেন, মনে রাখবে এবার যেটা বলছি, এটা করার দরকারই ছিল না। আফটার 4 সেকেন্ড বের করলাম দুটোরে। এবার শোনো যেটা বলি, ইনিশিয়াল ভেলোসিটি 0, ওই মোমেন্টে ইনিশিয়াল ভেলোসিটি কত 10 মিটার পার সেকেন্ড, তাহলে দুজনের মধ্যে বেগের ডিফারেন্স কত 10, 10 - 0। তো মনে রাখিও যখন দুটো অবজেক্ট একই অ্যাক্সেলারেশন নিয়ে যায়, যেমন এখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি, দুজনেই জি অ্যাক্সেলারেশন নিয়ে নিচে পড়বে, হ্যাঁ কি না। তো যখন এই রকম কেস হবে যে দুটো অবজেক্ট একই অ্যাক্সেলারেশনের নিয়ে যাচ্ছে, তাহলে যে কোনো মোমেন্টের রিলেটিভ ভেলোসিটি সব মোমেন্টের জন্য ইকুয়াল হবে, মানে এক কথায় তখন রিলেটিভ ভেলোসিটি টাইমের ওপর ডিপেন্ডই করছে, মানে কত টাইম পর দেখছো তার উপর ডিপেন্ড করবে না। মনে রাখবে 1 সেকেন্ড পর দেখছো না 2 সেকেন্ড না 5 সেকেন্ড না 20 সেকেন্ড না 100 সেকেন্ড, প্রথমে যা ছিল পরেও ডিফারেন্স সেমই থাকবে। তার কারণটা কি, এ যতটা বাড়ছে এও তো ততটাই বাড়ছে, হ্যাঁ কি না। তো সেম পরিমাণ বাড়লো, তাহলে মাইনাস করলে তো আগেরটাই ফিরে আসবে। কারণটা বুঝতে পারলে, জি এর ভ্যালু 10 মানে কি 1 সেকেন্ড পর কত হবে 10 হবে, আর অলরেডি 10 ছিল, তাহলে 1 সেকেন্ড পর 20 হয়ে গেল, তো ডিফারেন্স কত 20 - 10 কত 10। 2 সেকেন্ড পর কত হবে 10 10 20, এর কত হবে 20, আগে থেকে 10 ছিল 30, মাইনাস করে আবার 10। মানে বলতে চাইছি যখন অ্যাক্সেলারেশন সেম হবে তখন টাইম কখন দেখছো রিলেটিভ ভেলোসিটি এটা ডিপেন্ডই করছে না, যে কোনো মোমেন্টে জানা থাকলেই চলবে, ঠিক আছে। এটুকু মনে রাখে, তাহলে 10 - 0 মানে 10ই হবে তুমি যতই করো, কারণ এখানে যতটা ভেলোসিটি ইনক্রিজ হবে এখানেও সেম হবে, ফলে ডিফারেন্স করলে সেমই আসবে। দেখো এখানে 40 হয়ে গেছে, এখানে 50, তাহলে ডিফারেন্স 10ই আছে, তো এটা একটু মনে রাখবা, হয়েছে। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখে নাও। পরের কোয়েশ্চেনটা বলার চেষ্টা করি, বলছে এ বাস ইজ মুভিং উইথ এ স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা একটা বাস আছে 10 মিটার পার সেকেন্ডে মুভ করছে, ওকে, অন এ স্ট্রেট রোড সোজা। এ বাইকার উইসেস টু ওভারটেক দ্য বাস ইন 100 সেকেন্ড। কোনো একটা বাইকার সে 100 সেকেন্ডে বাসটাকে ওভারটেক করতে চাইছে। ইফ দ্য বাস ইজ অ্যাট এ ডিস্টেন্স অফ 1 কিমি ফ্রম দ্য বাইকার, মানে বাইকার থেকে দেখো হিয়ার ইজ দ্য বাইকার, কত 1 কিলোমিটার দূরে আছে বাইকারটা, বাসের পেছনে আছে। উইথ হোয়াট স্পিড শুড দ্য বাইকার চেজ দ্য বাস। যদি এই বাইক মানে দেখো গল্পটা, এটা বাস
10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তুমি এখান থেকে 1 কিলোমিটার পেছনে আছো, তো কত স্পিডে যাবে যাতে তুমি একে ওভারটেক করতে পারো? একটা টাইম বলে দিয়েছে, 100 সেকেন্ডে ওভারটেক করতে হবে। তো দেখো এখানে কী ফর্মুলা ইউজ করবো, এস সমান ভিটি, এটা ভি ধরে নিলাম, তাহলে এস সমান কি ভিটি, এস দেখতে পাচ্ছ ভি টাইম টি, তাহলে এস সমান ভিটি। ঠিক আছে, এবার এই ভি মানে এই ভি নয়, গণ্ডগোল করবো না, এটাকে তাহলে অন্য কিছু ধরো, ইউ ধরে নিলাম। এখানে ভিটা রিলেটিভ ভেলোসিটি। এবার শোনো, এস মানে ডিস্টেন্স, 1 কিমি মানে 100 মানে 1000 মিটার, টাইম বলেছে 100 সেকেন্ডের মধ্যেই ওভারটেক করতে হবে। মানে এক কথায় এই বাইকটা যেন এখানে পৌঁছে যায় 100 সেকেন্ডে, এটাই হচ্ছে বিষয়। ওভারটেক করা মানে তার কাছে চলে যাওয়া, এটুকু ভাবলেই হবে। তাহলে এখান থেকে এখানে যেতে হবে 100 সেকেন্ডে, তাহলে কত স্পিডে যেতে হবে? অবশ্যই ও যে 10 যাচ্ছে তার থেকেও বেশি স্পিডে যেতে হবে, তবে তো পৌঁছাতে পারবে। বুঝতে পেরেছো কি বলে যাচ্ছি? এবার শোনো, একই ডাইরেকশনে যাচ্ছে, তাহলে এর রেসপেক্টে এর রিলেটিভ ভেলোসিটি কত হবে? মাইনাস করে দাও, তাহলে ইউ -10 করে দাও। দেখো বুঝতে পারলে কি পারলে না? রিলেটিভ ভেলোসিটি মানে কি? যার রেসপেক্টে তাকে বাদ দাও। তো বাসের রেসপেক্টে একে কত স্পিডে যাব যাতে একে কি ধরতে পারে? তো কি করলাম, যার রেসপেক্টে তাকে বাদ, তাহলে ইউ -10। এটা তো জানি 10-এর থেকে বেশি, এটা হবে, ওটা ক্যালকুলেশন করে পেয়ে যাব। তো রিলেটিভ ভেলোসিটি কি? এর রেসপেক্টে একে, তাহলে ইউ -10, একই ডাইরেকশানে যাচ্ছে, মাইনাস করে দাও, এই হচ্ছে গল্প। তাহলে দুটো শূন্য কেটে গেল, তাহলে 10 সমান কত? ইউ -10, তাহলে ইউ সমান কত? 20। আনসার হয়ে গেল। 20 মিটার পার সেকেন্ডে যেতে হবে, তাহলে ধরে নিতে পারবে 100 সেকেন্ডে, অপশান বি। বুঝতে পারলে? আরও একবার রিপিট করি, এই বাইকটাকে এর থেকে বেশি স্পিডে যেতে হবে, এটা স্বাভাবিক, একদম কমন সেন্স দিয়ে বুঝতে পারি। তো এই বাইকটাকে এখানে পৌঁছাতে হবে, 100 সেকেন্ড টাইম বলে দিয়েছে, ডিস্টেন্স জানি, তাহলে ভেলোসিটি কত হবে? এর থেকে বেশি হতে হবে, হ্যাঁ কি না? তাহলে আমাকে রিলেটিভ ভেলোসিটি বের করতে হবে, যেহেতু একই ডাইরেকশানে যাচ্ছে, রিলেটিভ ভেলোসিটি মাইনাস করে দিলাম, তাহলে ইউ -10 করলে আনসার চলে আসবে। বুঝতে পারলাম? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, পরেরটা বোঝার চেষ্টা করি। প্রীতি একজনের নাম এখানে আছে। রিচ দ্য মেট্রো স্টেশন অ্যান্ড ফাউন্ড দ্যাট দ্য এসকেলেটর ওয়াজ নট ওয়ার্কিং। সে মেট্রোতে পৌঁছালো, দেখছি এসকেলেটর কাজ করছে না। ঠিক আছে, সি ওয়াকড আপ দ্য স্টেশনারি এসকেলেটর ইন টাইম T1। তাকে এখান থেকে এখানে যেতে টোটাল কত টাইম লাগলো? T1। কেমন করে? হেঁটে, ওয়াক করে গেল, কারণ স্টেশনারি মানে খারাপ হয়ে আছে, কাজ করছে না এসকেলেটর। ওপরে যাওয়ার জন্য এসকেলেটর কাজ করছে না, তাই ডিস্টেন্সটাকে x/s ধরে নিচ্ছি। তাহলে সে কত টাইমে গেছে? T1। তাহলে কত স্পিডে গেছে বলো? সে যে হেঁটে ওপরে গেল, এই ওয়াকিং স্পিডটা কত তাহলে বলো? v1 ধরে নিলাম, v সমান কি? s/t, তাহলে s/T1। বুঝতে পারলাম কি পারলাম না? নেক্সট কি বলছে, on other days if she remains stationary on the moving escalator then the escalator takes her up in time T2। অন্য একটা দিনে, যেদিন এসকেলেটর কাজ করছে, এসকেলেটর ওয়ার্কিং, ঠিক আছে, এখানে এসকেলেটর কী ছিল? অফ ছিল, এসকেলেটরটা অফ, ওয়ার্কিং মানে এসকেলেটরটাই ওপরে যাচ্ছে, ঠিক আছে, সে শুধু দাঁড়িয়ে থাকবে, সে ওপরে চলে যাবে। ঠিক আছে, তো টাইম কত লাগছে? T2। এখানে ও হাঁটছে না, কিন্তু মনে রাখবা এখানে ও হাঁটছে না, শুধু এসকেলেটর যাচ্ছে, তাহলে এখানে এসকেলেটর মুভিং, এসকেলেটর স্পিড, এখানে এসকেলেটরটা মুভ করছে, তাহলে এর স্পিড কত? এসকেলেটর v2 সমান কি? s/t, তাহলে এস ওটাই তো ডিস্টেন্স যাচ্ছে প্রীতি এখান থেকে এখানে, এসকেলেটরের টাইম কত? T2। বুঝতে পারলাম কি পারলাম না? সেকেন্ড কোয়েশ্চেন কী বলছে পরেরটা, দেন দ্য এসকেলেটর টেক্স হার আপ টু টাইম 2, দ্য টাইম টেকেন বাই হার টু ওয়াক আপ ওয়ান দ্য মুভিং এসকেলেটর উইল বি, অপশন দেওয়া আছে। এবার বলছে যে এসকেলেটরও ওয়ার্ক করছে, 3 নম্বর কেসটা ভালো করে বুঝিও, এসকেলেটর ওয়ার্কিং, এই নয় যে কাজ করছে না, এসকেলেটর চলছে মুভিং, আর সেও ওয়াকিং, সেও হেঁটে ওপরে যাবে, ওয়াক করবে, সেও ওয়াক করে ওপরে যাবে। তো বলছে কত টাইম লাগবে, এটাই বোধহয় কোয়েশ্চেন যেতে, দ্য টাইম টেকেন বাই হার টু ওয়াক আপ অন দ্য মুভিং। আচ্ছা হ্যাঁ, তাহলে এখানে কত টাইম লাগবে? এবার তুমি আমাকে একটা বিষয় বলো, সিম্পল জিনিস, তুমি ভাবো একটা এসকেলেটর দাঁড়িয়েছিল, তুমি হেঁটে কিছু একটা টাইম লাগলো, নেক্সট এসকেলেটর চলছিল, তুমি দাঁড়িয়েছিলে, কিছু একটা টাইম লাগলো, এবার তুমি হাঁটবে প্লাস এসকেলেটরের ওপরে চলবে, তাহলে টাইম বেশি না কম লাগবে? অবশ্যই কম লাগবে, হ্যাঁ কি না?
ওই দুটোর থেকে টাইম কি লাগবে, কম লাগবে। তার কারণটা কি, প্রথমত এসকেলেটর তোমাকে নিয়ে যাচ্ছে, তারপরে কি তুমিও যাচ্ছ, তাহলে দুটো স্পিড একসাথে কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তুমি তো বলবে স্যার একই ডাইরেকশনে গেলে তো আমরা জানলাম রিলেটিভ ভেলোসিটি মাইনাস হয়, একদম ঠিক। এখানে আমি এসকেলেটরের সাপেক্ষে এর স্পিড দেখছি না, গ্রাউন্ড থেকে দেখছি, কেউ গ্রাউন্ড থেকে এই ঘটনাটাকে দেখছে, ঠিক আছে। এখানে গ্রাউন্ড থেকে দেখা হচ্ছে, কেউ গ্রাউন্ড থেকে দেখছে, কি দেখছে, যে একজন ব্যক্তি ওপরে যাচ্ছে আর এসকেলেটরের ওপরে চলছে, তাহলে এর স্পিড কত, এসকেলেটরের স্পিড ভিউ কত, এর হাঁটার স্পিড v1 আর এসকেলেটরের স্পিড কত v2। দেখো হাঁটার স্পিড v1 আর এসকেলেটরের ওপরে যাওয়ার স্পিড v2, তাহলে এর স্পিড কত হবে, সে কত স্পিডে যাচ্ছে মনে হবে দেখে, এও নিয়ে যাচ্ছে এও যাচ্ছে, তাহলে দুটো কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তুমি আবার ভাবিও না এখানে যে স্যার দুটো তো একই ডাইরেকশানে যাচ্ছে, তাহলে এখানে মাইনাস করে দেবো। দেখো এতক্ষণ কী করছিলাম, এখন আমরা দুটোর মধ্যে কারো রেসপেক্টে দেখছিলাম যে ওর রেসপেক্টে ভেলোসিটি কত, কিন্তু এখন ওটা দেখছি না, ভালো করে বুঝিও। এখানে আমরা গ্রাউন্ড থেকে দেখছি যে এর স্পিড কত হবে, তাহলে তো গ্রাউন্ড থেকে কী দেখতে পাবো, এ অনেক বেশি স্পিডে যাচ্ছে, কেন, কারণ এটাও যাচ্ছে প্লাস ওও হাঁটছে, তাহলে স্পিডটা কত হবে, দুটো অ্যাড হয়ে যাবে। হ্যাঁ কি না, বুঝতে পারলাম কি পারলাম না। এটা কিন্তু এটা ভাবিও না যে এসকেলেটরের রেসপেক্টে, না, এখানে কার রেসপেক্টে দেখা হচ্ছে, গ্রাউন্ডে, গ্রাউন্ড থেকে দেখছি পুরো ঘটনাটা, তাহলে দুটো কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। এবার বলো, আশা করছি বুঝতে পেরেছো, কারণ অনেক স্পিডে যাওয়া, তুমিই ভাবো তুমি এসকেলেটরে হাঁটছো আর স্কেলের ওপরে যাচ্ছে, তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবা, কেন, কারণ তোমার এখন স্পিড কি ডাবল হয়ে গেছে, ডাবল বলা ভুল, মানে তোমার স্পিড প্লাস এসকেলেটরের স্পিড, বেশি স্পিড, তাহলে টাইম টি সমান কি লিখতে পারি বলে, এস বাই ভি, ওটাই তো ডিস্টেন্স যাচ্ছি, ওটাই তো ডিস্টেন্স, এসি তো ডিস্টেন্স যাচ্ছে, এস বাই ভি মানে কত, v1 প্লাস v2 অ্যাড হয়ে যাবে। এটা কখন, এই দুটো কেস, ওয়াক প্লাস এসকেলেটর ওয়ার্কিং, দুটো কেসে। এবার বলো এস থাকলেও v1 মানে কি লিখতে পারি বলো, এস বাই কত t1, আর v2 মানে কি এস বাই t2, তাহলে কি হবে বলো, ওপরে এস আর নিচের এস কমন নিয়ে নাও, তাহলে 1/t1 1/t2, এস এস কেটে গেল, তাহলে t1 t2, তাহলে ওপরে গেলে t1 t2 বাই কত, t1 প্লাস t2, দেখো t1 t2 বাই t1 প্লাস t2, t1 t2 বাই t1 প্লাস t2, অপশান সি। ঠিক আছে, চেক করে নাও। তাহলে আজকে এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশোনা করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।